আমরা আজকে জানবো রেকটাম ক্যান্সার বিষয়টা আসলে কি। আমরা জানি যে আমাদের যে আহ, আমাদের শরীরের মধ্যে একদম পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্র যেটাকে বলা হয়, সেটা একদম নিচের অংশে যেখানে মলাশয় নামে একটা জায়গা রয়েছে, সেটাকেই বলা হয় রেকটাম আসলে। তো এই রেকটাম এখানে ক্যান্সার হতে পারে। এখানে সাধারণত অ্যাডেনোকার্সিনোমা ধরনের ক্যান্সার হয়। আর এটার ডায়াগনস্টিক পদ্ধতি, অর্থাৎ এই রোগটাকে নির্ণয় করার জন্য আমাদেরকে সিগময়েডোস্কোপি অথবা কোলোনোস্কোপি করে যদি ওখানে কোনো ধরনের কোনো গ্রোথ বা টিউমার পাওয়া যায়, তাহলে সেখান থেকে বায়োপসি নেওয়ার পরে, অর্থাৎ মাংস পরীক্ষা করার পরে মাইক্রোস্কোপের নিচে দেখে কনফার্ম করা হয় যে এটা ক্যান্সার অথবা ক্যান্সার না। যদি ক্যান্সার পাওয়া যায়, দেন আমাদেরকে ক্যান্সারটা কোন পর্যায়ে রয়েছে সেটা জানার জন্য আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যেটাকে বলি আমরা স্টেজিং ওয়ার্কআপ। এটার জন্য আমাদেরকে সিটি স্ক্যান, এমআরআই বা অন্যান্য কিছু পরীক্ষা নিয়ে করে দেখতে হয় যে এটা কোন পর্যায়ে রয়েছে। এবং এই ক্যান্সারের চিকিৎসা কিন্তু পর্যায়ের উপর নির্ভরশীল। আমরা জানি যে ক্যান্সারের যে স্টেজ গুলো রয়েছে, স্টেজ 1, 2, 3, 4, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ধরনের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই ক্যান্সারগুলোকে চিকিৎসা করতে হয়। রেকটাল ক্যান্সারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। রেডিওথেরাপি রেকটাল ক্যান্সারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইদানিংকালে যেসব গাইডলাইন গুলো রয়েছে, যেটা সারা বিশ্বে মেনে চলা হয়, যেমন এনসিসিএন গাইডলাইন অথবা অ্যাসকোর যে গাইডলাইন রয়েছে, আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অনকোলজির যে গাইডলাইন গুলো রয়েছে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে স্টেজ 1 বাদ দিয়ে, অর্থাৎ স্টেজ 2 এবং স্টেজ 3 এই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে, রেকটাল ক্যান্সারের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসা শুরু করতে হবে রেডিওথেরাপির মাধ্যমে। রেডিওথেরাপি অর্থাৎ অপারেশন করার আগে ডেফিনেটলি তাকে নিওঅ্যাডজুভেন্ট চিকিৎসা করতে হবে। এবং সেই নিওঅ্যাডজুভেন্ট চিকিৎসা করতে গিয়ে দুভাবে শুরু করা যেতে পারে, রেডিওথেরাপির মাধ্যমে কিংবা কিছু কিছু ক্ষেত্রে কেমোথেরাপির মাধ্যমে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই নিও অ্যাডজুভেন্ট অর্থাৎ অপারেশনের আগের চিকিৎসাটা রেডিওথেরাপির মাধ্যমে শুরু করা হয়। সাধারণত শর্ট কোর্স বা লং কোর্স, দুই ধরনের রেডিওথেরাপির ব্যবস্থা রয়েছে। লং কোর্স যেটা, সেটাতে প্রায় 5 থেকে 6 সপ্তাহ বা 5 থেকে 5.5 সপ্তাহ পর্যন্ত রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজনীয়তা পড়ে। আর শর্ট কোর্সে 1 সপ্তাহের মধ্যেই রেডিওথেরাপি সম্পন্ন করা যায়। তবে অবশ্যই রেডিওথেরাপি শেষ হওয়ার পরে একটা নির্দিষ্ট সময়ে গ্যাপ দিয়ে তারপরে আসলে সার্জিক্যাল ইভালুয়েশন, অর্থাৎ সার্জারি করার জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা বা সার্জারি করতে হয়। তাহলে কিন্তু দেখা গেছে যে চিকিৎসা পরবর্তী ভালো ফলাফল অর্জন করা সম্ভব। কাজেই আমাদের দেশেই এই রেডিওথেরাপির ফ্যাসিলিটিস, রেকটাল ক্যান্সারের সার্জারি ফ্যাসিলিটিস গুলো অ্যাভেলেবল। আমরা যাতে সঠিকভাবে সঠিক ওয়েতে চিকিৎসা করতে পারি, চিকিৎসা নিতে পারি, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।